তারা যেগুলো আসমানে জগতে আছে সব তারকার আলো নিভে যাবে, সূর্যের আলো নিভে যাবে, আরে চন্দ্রের আলো নিভে যাবে, তারার আলো নিভে যাবে, কোটি কোটি তারকা আলো দিচ্ছে, সব আলো নিভে যাবে। क्या खबर कितने था रे केले चुभ गए पर ना डूबा ना डूबा हमारा नबी। खुदार कसम করে বলছি ইমাম আলা হযরত বলে কিয়ামতের ময়দান অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, গুটগুটে আঁধার হয়ে যাবে, আমাবস্যার রাতের মতো হয়ে যাবে, কিন্তু সেই হাসরের ময়দানে নবী মুস্তাফা আলো দিয়ে হাসরের ময়দানকে আলো করবে। যে নামের ছোঁয়া পেদন্য আরশের মূল ফটক, আমার ভিতরে বাহিরে সেই নামে মুবারক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
سيدنا مولانا وعلى آل سيدنا مولانا प्यारा नबी कमली वाला আছেন সোনার মদিনায় জিন্দা নবীর জিয়ারতে কে কে যাবি আয় রে আয় প্যারা নবীর জিয়ারতে কে কে যাবি আয় রে আয় প্যারা নবী কাউলিওয়ালা আসেন সোনার মদিনায় হায়াত নবীর জিয়ারতে কে কে হায় রে হায়াত নবীর জিয়ারতে কে কে নূরের নবী জানের ছবি নবী কুলের উজ্জ্বল রবি নূরের নবী জানের ছবি নবী কুলের উজ্জ্বল রবি মানব দানব মিলে সবই মানব দানব মিলে সবই দরুদ সালাম জানাই প্যারা নবীর জিয়ারতে কে কে যাবি আয় রে মোহব্বত নিয়ে প্যারা নবীর জিয়ারতে কে কে যাবি আয় রে পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এই কর্ণফুলী থানার অন্তর্গত একেবারে কর্ণফুলী থানার শেষ প্রান্তে বড়টান পূর্ব ডাকপাড়া চত্বর আমরা সকলেই আজকের এই উরসে আলা হযরত ইমামে আলা হযরতের এই নূরানী সুন্নি সংগঠনের উদ্যোগে মাহফিল হচ্ছে এই মাহফিলে এসে আমরা ধন্য হয়েছি আমরা সকলে খুশি হয়েছি ঠিক না বেটি কিন্তু আসমান খুশি হয়েছে আজকে মাহফিল হচ্ছে পূর্ব ডাকপাড়া কর্ণফুলী এলাকায় সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপরে সুন্নি কনফারেন্স হচ্ছে আজকে আসমান জমিন লৌহ কলম খোদার খোদাই জাহান ফেরেশতা কুল জান্নাতি হুর গলমান খুদ লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই কি হয়েছে বলেন না সকলে খুশি হয়েছে কিন্তু আজকে শয়তান বেজার হয়েছে ঠিক শয়তান বেজার হয়েছে যারা ইবলিস এরা বেজার হয় রাসূল পাকের মজলিস যখন হয় এরা বেজার হবে ইবলিস বেজার হবে আল্লাহ পাকের দরবারে সেই ইবলিসি শয়তানি কর্মকাণ্ড হতে আমাদেরকে আবেদন করছি আরজ করছি ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সকলে বলি আমিন আজকে শুকর আদায় করছি যে মাওলা মনিব এত সুন্দর পরিবেশে আমি অধমকে আজকে এত বড় প্রোগ্রামে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন সুযোগ দিয়েছেন শুকর আদায়ার্থে সকলেই মহব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সরকার কায়নাতের দরবারে অসংখ্য দরুদ পাকের নজরানা হাদিয়া পেশ করি যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমামি আলা হযরতকে আমাদের ভাগে দান করেছেন আমাদের কাছে দিয়েছেন যেন ইমামি আলা হযরতের মাধ্যমে আমরা প্যারা নবীর পরিচয় লাভ করতে পারি এর শুকর মওলা মনিবের দরবারে আরেকটি বার আদায় করছি বলবো না সকলে আলহামদুলিল্লাহ 30 পারা কালামে হাকিম হতে একটি হায়াতে করিমা তেলাওয়াত করেছি একটা হাদিস রাসূলের অংশ বিশেষ তেলাওয়াত করা হয়েছে যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আধুনিক সাবজেক্ট এখন দেওয়া হচ্ছে এক সময়ে আমাদের মুরব্বীরা
মাহফিল করত, কত বড় বড় অনুষ্ঠানে বক্তব্য রাখত। এভাবে সাবজেক্ট বিষয়বস্তু সেট করে দেওয়া হতো না। কিন্তু বর্তমান কালে, বর্তমান যুগের ইয়ং জেনারেশন যারা আছে সকলেই সচেতন, অজনসিহত বুঝে শিক্ষিত। এই কারণে যুগের সাথে সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করে গবেষণা করে এরা সাবজেক্ট তৈরি করেন। ওই সাবজেক্টগুলিকে বক্তাদেরকে বিষয়বস্তু নির্ধারণ করে দেয় যেন তারা বিষয়বস্তুর বাইরে কোনো কথাবার্তা বলতে না পারে। তো আজকে আমি ছোট মানুষ, এই হিসেবে আমাকে একটা বিষয়বস্তু দিয়েছে। ইমামে আলা হযরত সুন্নিয়তের জন্য খেদমতের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষকে ইশকে রাসূলের বাণী পৌঁছে দিয়েছেন। আসলে এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ এটা আজকে বলতে হবে। একটা নতুন বিষয়, অজানা বিষয়, যেটা আমরা বুঝি না, আমাদের জানা নাই। আজকে এমন একটা বিষয় আমি অদমকে দেওয়া হয়েছে। এত বিশাল আটলান্টিক মহাসাগর, যে সাগরের পানি সারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর অত্যাধুনিক যন্ত্রগুলো যদি দিয়ে পানি সেচন করা হয়, আটলান্টিক মহাসাগরের পানি কি সেচন করে শেষ করা যাবে না? এই বিষয়টা একটা আটলান্টিক মহাসাগর, এত বিশাল একটা বিষয়ের পরিধি জ্ঞান গরিমা আমার কাছে নেই। তবে যেই মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর মাহফিলে আসছি, যদি তিনি মদিনাতুল মুনাওয়ারা হতে, সবজে উম্মীদ হতে, রওজায়ে আকদসা হতে একটু নূরানি নজর দান করেন, আপনাদেরকে সহিয়া মানে এসে বসার সুযোগ দেন, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের ভিতরে দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের হাজিরি কবুল করুন বলে আমিন। একটা মাসালা জেনে রাখতে হবে, যত ইবাদত করি, জিকির আজকার করে, আল্লাহ বিল্লাহ করি, সব কিছুর মূল হলো ঈমান। সব কিছুর মূল কি? ঈমান। বলি সকলে, সব কিছুর মূল কি? ঈমান। ঈমান। আপনার ঈমান ঠিক নেই, ওই নামাজ কোনো কাজ আসবে না। ঈমান ঠিক নেই, রোজা কোনো কাজে আসবে না। ঈমান ঠিক নেই, যাকাত কোনো কাজে আসবে না। ঈমান ঠিক নেই, হজ কোনো কাজে আসবে না। আল্লাহ বিল্লাহ করেন, তাহাজ্জুদ গুজার করেন, সিজদা করেন, রুকু করেন, দান সদকা করেন, কোনো কাজে আসবে না। কারণ এগুলি তখনই মূল্যবান হবে, এক একটা ডায়মন্ড হবে, মণিমুক্ত হবে তখনই যখন আপনার অন্তরে ঈমানে ভরপুর থাকবে। ঠিক না বেটি? সব কিছুর মূল, ইবাদতের মূল, জিকির আজকারের মূল, আল্লাহ বিল্লাহর মূল, নামাজ রোজার মূল হলো ঈমান। বলেন না, নামাজ রোজার মূল কি? ঈমান। ডক্টর আল্লামা ইকবাল, ইনি পাকিস্তানের জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন। পুরো পৃথিবীকে নজর দিয়ে রেখেছেন, দৃষ্টি দিয়ে রেখেছেন। নবীর প্রেমের আগুন জ্বলেছে তার অন্তরে। সেই ডক্টর আল্লামা ইকবাল একদিন আফসোস করে বলেছেন, হে কুল্লু কাফি হে वैरान गुलिस्ता के लिए लाख उल्लू बैठे हुए अंजाम गुलिस्ता क्या होगा। ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন? একটা সাজানো গুছানো একটা বাগান আপনি করেছেন, সাজানো গুছানো একটি বাগান করেছেন আপনি। এই বাগানকে এত সুন্দর করে বাগান করেছেন পরিবেশ সুন্দর করার জন্য, ঠিক না বেটি? বাগান করেছেন, কিন্তু এত সুন্দর করে বাগান করেছেন, এই বাগান নষ্ট করার জন্য বনে একটা পেঁচায় যথেষ্ট।
এই বাগানকে নষ্ট করার জন্য একটা পেঁচাই যথেষ্ট। পেঁচা এর দিনের বেলায় বের হয় না, এর রাতের অন্ধকারে মানুষ পশু পাখি ঝিম ঝিম রিম ঝিম যখন করে, পুরো পৃথিবী যখন নিশ্চুপ হয়ে যায়, তখন সে বনের পেঁচা আস্তে আস্তে সে বের হয়ে সে এলাকা দখল করে, কোনো সাজানো গুছানো কারো কোনো বাগান থাকলে সেই বাগানকে তছ নছ করে দেয়। কে করে দেয়? আচ্ছা। এতগুলো মানুষ আশিকের রাসূল নবীর প্রেমের আগুন যাদের অন্তর আছে, মদিনাওয়ালা নবীর মাহফিলে তো মদিনাওয়ালাই ডেকে নিয়ে আসেন, যাদের কাজ কিনেছেন ওদের মুখের আওয়াজ এত ছোট, মহব্বত নিয়ে বলেন কি পেঁচা কি একটা বাগানকে নষ্ট করার জন্য একটা পেঁচাই লাখ উল্লু বইতে হুয়ে। ভাই বন্ধু ও আমার দুস্তরা মুসলমান, সেই বাগানে একটা পেঁচার পরিবর্তে লাখ উল্লু বইতে হুয়ে এখন তো লক্ষ লক্ষ পেঁচা এসে বসে গিয়েছে। আঞ্জামে গুলিস্তা ক্যা হোগা, এই বাগানের অবস্থাটা কি হবে? আপনি কি নিজের দিমাগ দিয়ে, নিজের মেন্ডেট দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের ব্রেন দিয়ে, নিজের মেধা দিয়ে আপনি কি চিন্তা করেছেন আপনার এই বাগানের অবস্থা কেমন হবে? এই বাগানে একটা পেঁচাই যথেষ্ট ছিল নষ্ট করার জন্য, এখন একটার পরিবর্তে লক্ষ লক্ষ পেঁচা এসে এই বাগানকে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। এখন বাগানের অবস্থা কি হবে? ঠিক না ঠিক? আসলে এখানে যে বাগানের কথা ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, মনে করেছিলাম সেটা আমাদের মন্ত্রী মহোদয়ের বাড়ির আঙ্গিনায় যে বাগান করা হয়েছে সেই বাগান, মনে করেছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে যে বাগান করা হয়েছে সেই বাগান, মনে করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে যে বাগান প্রতিষ্ঠা হয়েছে সেই বাগান। আসলে না, পৃথিবীর ওই সমস্ত বাগানের কথার দিকে উনি ইঙ্গিত করে নাই, উনি তো ইঙ্গিত করেছেন যে এক সময়ে ১৫০০ বছর পূর্বে, ১৫০০ বছর আগে মক্কার জমিনে ৫৭০ খ্রিস্টাব্দে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার কুলে এসে ৬৩ বছর সময় নিয়ে পুরো পৃথিবীর আনাচে কানাচে একটা ইমানি বাগান করেছেন। ডক্টর আল্লামা ইকবাল সেই বাগানের কথাই বলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানশাহ মদিনা। সেই বাগানের কথা বলেছেন। কিন্তু এই বাগান আমার নবী ৬৩ বছর হায়াত দিয়ে একটা বাগান করেছেন, ইমানি বাগান। আমার নবী একটা বাগান করেছেন, এটা ইমানি বাগান। বন্ধুরা আমার, তৎকালীন যুগ থেকে এই পর্যন্ত এই বাগানকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, ঠিক না বেটি? এ পর্যন্ত সেই বাগানকে নিয়ে কি চলছে? ষড়যন্ত্র। আপনাদের কি অসুবিধা হচ্ছে? ওয়াজ মাত্র আরম্ভ করেছি, আমার পয়েন্ট যেটা আমি ধরেছি সেখানেই কিন্তু আমি ইতি টানব। আল্লাহুম্মা সাল্লি করেছেন ইমানের বাগান। এই বাগানকে নষ্ট করার জন্য বন্ধুরা আমার বনের পেঁচার মতো কিছু
কালো কালো পেঁচা, ইহুদি নাসারা, খ্রিস্টান, নন মুসলমান, চতুর্দিকে ইমানি বাগানের চতুর্দিকে বসে রয়েছে। এই বাগানকে নষ্ট করার জন্য আগে কম ছিল, কিন্তু এখন এই বাগানে লক্ষ লক্ষ পেঁচা এসে বসে গিয়েছে। এই পেঁচার হাত থেকে যদি এই ময়দানকে রক্ষা করতে না পারি, বন্ধুরা আমার, আপনার ইমান যাবে কোথায়, ইবাদত যাবে কোথায়? অথচ ইবাদতের মূল হলো ঈমান, ঠিক কিনা? কিতাবের ভিতরে দেখেছি আমার প্রিয় রাসূল মাহবুব নবীর ইন্তেকালের পরে, ও প্যারা হাজিরিন, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মৃত্যু বন্ড মানুষ নবী দাবি করেছে। কত বড় জালেম দেখেন, কত বড় শয়তান দেখেন, সে নবী দাবি করেছে, অথচ আমার প্যারা নবী মাহবুব নবী হায়াতুল নবী হাদিসে পাকে বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আমার নবী শেষ নবী, নবী প্রথম নবী, নবী আউয়াল, নবী আখির, নবী গায়েব কে খবর দেনে ওয়ালা নবী, নবী নূরুন নবী, নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, শাফাত করনে वाला নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সরদার আমার প্যারা নবী বলেন, আমার পরে দুনিয়ার জমিনে কোন নবী আসবে না, আমার পরে দুনিয়ার জমিনে কোন নবী আসবে না। এই পৃথিবীর জমিনে সর্বশেষ নবী হলাম আমি, নবী মুস্তাফা। যেখানে রাসূল পাক বলে গিয়েছেন নবীজির পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। কেউ যদি কিয়ামত পর্যন্ত যদি দাবি করে সে নবী, এটা কি আশিকে রাসূল, নবী প্রেমী ইমানদার মানুষ কি সেটা গ্রহণ করতে পারবে না? কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব নামক এই বন্ড, সে নবীজির ইন্তেকালের পরে নবী দাবি করেছে। নাউযুবিল্লাহ বলেন না। আরবের জমিনে এই নবী দাবি করেছে, এইভাবে পুরো বিশ্বের জমিনে অসংখ্য মানুষ আমার নবীর ইন্তেকালের পরে নবী দাবি করেছে। এইভাবে আস্তে 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 পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশ, যে পাক ভারত উপমহাদেশের ভিতরে বাংলাদেশ অন্তর্ভুক্ত, বার্মা ভুটান অন্তর্ভুক্ত, নেপাল অন্তর্ভুক্ত, হিন্দুস্তান পাকিস্তান অন্তর্ভুক্ত, এই পাক ভারত উপমহাদেশে একজন কুখ্যাত কালো মানুষ, সে চতুর্দিকে লেখনের মাধ্যমে, বলার মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, মিছিলের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে প্রচার করতে শুরু করলো সে নবী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এভাবে সে আরব থেকে শুরু করে আস্তে আস্তে আমাদের এই পাক ভারত উপমহাদেশের মধ্যেও এই রকমের একজন কালো মানুষ দাঁড়িয়ে গেল নবী দাবি করার জন্য। ঠিক না বেটি? বলেন না ঠিক না বেটি? এখন তো চতুর্দিকে এরা ঘেরাও করে ফেলেছে ইমানের বাগানকে। এটার হেফাজত করার, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? এই ইমানি বাগানকে রক্ষা করার, হেফাজত করার, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বলেন না কার? যদি এইভাবে সুন্নিয়তের মাহফিল না করে, যদি পাহারা না দেয়, এই বাগান টিকানো কখনো সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
प्यारा नबी कमली वाला আসেন সোনার মদিনায় নূর নবীজির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় নূর নবীজির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় নূর নবীজির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় নূরের নবী জানের ছবি নবী কুলের উজ্জ্বল রবি মানব ধর্ম মিলে ছবি মানব ধর্ম মিলে ছবি দরুদ সালাম জানাই প্যারা নবীর জিয়ারতে কে কে যাবি আই প্যারা নবীর জিয়ারতে কে কে যাবি বলে ইসলাম সর্বহারা নবীর প্রেমে দিশাহারা প্রিয় নবীর দিদার সারা প্রিয় নবীর দিদার সারা রুকুন মনে অশুদ্ধ নাই নূর নবীজির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় নূর নবীজির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় আমার নবীর জিয়ারত লাগবে কিনা লাগবে যদি নবীর জিয়ারত পেতে চান ইমানি বাগান করেন বন্ধুরা আমার এইভাবে আমার প্যারা নবী বলেন কোন নবী রাসূল আসবে না কোন নবী রাসূল আসবে না ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেছেন উনি ইন্তেকালের সাথে সাথে ওনার শরীয়ত বন্ধ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম নবী আসলেন ওনার ইন্তেকালের পরে ওনার শরীয়ত বন্ধ হয়ে যায় ইয়া হাবিবাল্লাহ নূহ নবী আসছেন ইন্তেকালের পরে ওনার শরীয়ত বন্ধ হয়ে যায় ইসমাইল নবী এসেছে ওনার ইন্তেকালের পরে ওনার শরীয়ত বন্ধ হয়ে যায় 2,24,000 নবী রাসূল এসেছে সকলের ইন্তেকালের পরে শরীয়ত বন্ধ হয়ে যায় ও ইয়া রাসূলুল্লাহ আপনি তো 63 বছর হায়াত নিয়ে পৃথিবীর জমিনে আসছেন নবী গো আপনার ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আপনার শরীয়ত কি বন্ধ হয়ে যাবে নবী আপনার শরীয়ত কি বন্ধ হয়ে যাবে আমার প্যারা রাসূল সরকার কায়নাত महबूब नबी सरदार दो जहां नूरे मुजस्समा कायनात বলেন ও আমার উম্মতেরা আরে আদম নবীর শরীয়ত বন্ধ হয়ে গেছে মুসা নবীর শরীয়ত বন্ধ হয়ে গেল নূহ নবীর শরীয়ত বন্ধ হয়ে গেল ঈসা নবীর শরীয়ত বন্ধ হয়ে গেল ইউসুফ নবীর শরীয়ত বন্ধ হয়ে গেল 2,24,000 নবী রাসূলের শরীয়ত বন্ধ হয়ে গেল খোদার কসম করে বলছি ও আমার উম্মত সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আমি নবীর শরীয়ত বন্ধ হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ সবার শরীয়ত বন্ধ সবার শরীয়ত বন্ধ কিন্তু প্যারা নবী মুস্তাফার শরীয়ত বন্ধ হবে না কেন কেন আমার প্যারা নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মতেরা ও পৃথিবীর জমিনের মুসলমানরা আমি প্যারা নবী 63 বছর জীবন নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি কিন্তু এই দুনিয়ার জমিনে আমি নবী আমার শরীয়তে এটেম বুম রেখে যাচ্ছি আমি ক্ষেপণাস্ত্র রেখে যাচ্ছি পারমাণবিক অস্ত্র রেখে যাচ্ছি এগুলো খোদাই অস্ত্র দুনিয়ার কোনো মানুষের বানানো অস্ত্র নয় আমি রাসূল আমার শরীয়তকে জিন্দা করে তরতাজা করে কিয়ামত পর্যন্ত এইভাবে 1,500 বছর পূর্বে সেইভাবে মদিনার ইসলাম ছিল মক্কার জমিনের ইসলাম ছিল প্যারা নবী মুস্তাফার ইসলাম ছিল কিয়ামত পর্যন্ত এইভাবে ইসলাম যেন জিন্দা বলে পরে তরতাজা থাকে আমি নবী আমার শরীয়তের ভিতরে বেলায়েতের ফুল রেখে গেলাম আমার শরীয়ত বন্ধ হবে না শরীয়তকে তাজা করে রাখার জন্য আমি আইটেম রেখে যাচ্ছি সুবহানাল্লাহ বলবেন না নবীরা কারা আমার নবী উপস্থাপন করলেন আমার সিদ্দিক আকবর সুবহানাল্লাহ বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর
ঈমান হেফাজত করার জন্য সিদ্দিক আকবর নবীর শরীয়ত হেফাজত করার জন্য আমার প্যারা নবীর পক্ষ থেকে একটা নূরানি আইটেম, ঠিক না বেটি? বলেন না ঠিক না বেটি? বন্ধুরা আমার, সিদ্দিক আকবর ইনি একটা আমার প্যারা নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা সিদ্দিক আকবর আমার নবীর ইন্তেকালের পরে যখন মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করলো, সে বলল নামাজ 3 ওয়াক্ত পড়লে হবে, নবীর শরীয়তে নামাজ 5 ওয়াক্ত, তোমরা কোন রকম 3 ওয়াক্ত পড়লে হবে, আবার না পড়লে আল্লাহ তোমাদেরকে এর হিসাব নেবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। কারণ এই যেহেতু বন্ড, এই যেহেতু বদবক্ত, এই যেহেতু জালিম, এই যেহেতু মৃত্যুক, সেহেতু মানুষকে গুমরা করার জন্য আমার প্যারা নবীর শরীয়তে যেগুলি ফরজ করা হয়েছে এইগুলিকে কাটাকাটি করতে শুরু করে দিল, ঠিক না বেটি? যাকাত ফরজ, কিন্তু এই যাকাত সে বলে মুসাইলামাতুল কাজ্জাব বলে দিল মানুষকে যাকাত আর দিতে হবে না। সিদ্দিক আকবর বলেন আমার রাসূলের পরে আফজালুন নাসি বাদুল আম্বিয়া, আমার প্যারা নবী বলেন নবীজির ইন্তেকালের পরে দুনিয়ার জমিনে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সৈয়দনা সিদ্দিক আকবর। আর একটু আসতে বলেন বন্ধুরা আমার, নবীজির পরে দুনিয়ার জমিনে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠকে আবু বকর সিদ্দিক তলোয়ার নিয়ে মদিনার অলি গলিতে বের হয়ে গেলেন। কে নিষেধ করেছে যাকাত না দিতে? কে নিষেধ করেছে নামাজ না পড়তে? সিদ্দিক আকবর বলে আমি আমার এই তলোয়ার দিয়ে তাদের গর্দান উড়িয়ে দেব, তাদের সাথে আমার কোনো আপোষ নাই, ঠিক না বেঠিক? আব্দুর রহমান সিদ্দিক আকবরের ছেলে আজকে বসে আছে। বাবা, এই বদরের যুদ্ধে আপনি আপনার প্যারা নবী মুস্তাফার পক্ষে 313 জন সাহাবীদের মধ্যে আপনি একজন ছিলেন, আর 3000 কাফের নবীর বিরুদ্ধে গিয়েছিল। তাদের কাছে আমি আব্দুর রহমান ছিলাম। সিদ্দিক আকবরের ছেলে কাদের দলে? কাফেরদের দলে। আর সিদ্দিক আকবর আমার প্যারা নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা আমার। সিদ্দিক আকবর কে বলে বাবা, বদরের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়েছে মুসলমানের পক্ষে আপনি ছিলেন, কাফেরদের পক্ষে আমি ছিলাম। আমি তখন আপনাকে দেখেছি বাবা, আপনাকে দেখেছি, আমার লজ্জা এসে গেল, শরম এসে গেল। এ কারণে বাবা আমি লুকিয়ে গেলাম। সিদ্দিক আকবর তেরে বেগুনে জ্বলে উঠলেন, কেঁপে উঠলেন। কি বললেন আব্দুর রহমান? আমি সিদ্দিক আকবর যদি সেদিন বদরের ময়দানে আমার হাতে যখন আমার নবীর পক্ষে তলোয়ার ছিল, সেদিন আমি যদি তোমাকে দেখতাম, আমি তোমাকে পরোয়া করতাম না। তুমি আমার ছেলে, সেটাও আমি মেনে নিতাম না। আমি এই তলোয়ার দিয়ে তোমার গর্দান উড়িয়ে দিতাম। আমার নবীর বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমি সিদ্দিক আকবরের কোনো আপোষ, কারণ ঈমান হেফাজত করার দায়িত্ব আমার, ঠিক না বেটি? সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে আসে ও নবী আমার কবরে, করিব সালাম কদম বুঝিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
চতুর্দিকে বনের পেঁচার মতো বাক্কান্ডাস, বড় বড় ব্যাহল বেকুফেরা, এরা নবীর ইমানি বাগানকে নষ্ট করার জন্য বসে আছে। কিন্তু সিদ্দিক আকবর বলে, না না, কখনো ধ্বংস করতে দেওয়া হবে না। নবীজির পরে আমি সিদ্দিক আকবর আছি। সিদ্দিক আকবরের পরে ফারুক আজম তলোয়ার ধরলেন। ফারুক আজম বলেন, আমি ফারুক আজম আছি। শের খুদা আলী মুর্তজা বলেন, আমি শের খুদা আলী মুর্তজা আছি। এইভাবে ও উসমান গনি জিন্নৌরান বলে, আমি উসমান গনি জিন্নৌরান আছি। হযরত সুলতান কারবালা সৈয়দ শুহাদা ইমামে হুসাইন বলেন, আমি আমার প্যারা নবীর কলেজের টুকরো নাতি, আমি সৈয়দনা ইমামে হুসেন জীবিত আছি। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। কষ্ট হচ্ছে বুঝি? এগুলো আমার নবীর এটেম, এগুলি আমার নবীর এটেম। কি বলছো আমি নবীর শরীয়ত বন্ধ হয়ে যাবে? না না, বন্ধ হবে না। আমার নাতি ইমাম হুসাইন আছে, আমার নাতি ইমাম হাসান আছে, আমার প্রপুত্র হযরতে জয়নুল আবদিন আছে, গৌসে আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী আছে, আমার গরিবে নওয়াজ আছে, আওলাদে রাসূল খাজা আব্দুর রহমান চৌরবি সৈয়দ মুশাসি কুটি আছে। বন্ধুরা আমার, ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, প্যারা নবীর নায়ক, প্যারা নবীর প্রেমে বিভোর, প্যারা নবীর প্রেমিক ইমামে আলা হযরত জীবিত আছে। সুতরাং আমার শরীয়ত কি হবে না বন্ধ? এভাবে কিয়ামত পর্যন্ত একজন আমার প্যারা নবীর এটেম কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবে। এদের মাধ্যমে আল্লাহ আমার নবীর শরীয়ত কি রাখবেন? বলেন না, কি রাখবেন? আন-নবুওয়াতু জিল্লুল্লাহ। আমার নবী বলেন, নবুয়ত এটা একটা পাওয়ার, আল্লাহর কুদরতের ছায়া। নবুয়ত এটা আল্লাহর কুদরতের ছায়া। আর আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াত হলো নবুয়তের ছায়া। সিদ্দিক আকবর থেকে শুরু করে সমস্ত ওলি আল্লাহদেরকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছেন, এটার নাম বেলায়াত। একটা অলৌকিক ক্ষমতা দিয়েছেন, একটা ক্যাপাসিটি দিয়েছেন, একটা ক্যাপাবিলিটি দিয়েছেন, একটা যোগ্যতা দিয়েছেন, মানুষকে বশ করার ক্ষমতা দিয়েছেন, মানুষকে নরম করার শক্তি দিয়েছেন, যেটা ক্ষেপণাস্ত্র দিয়ে হয় না, যেটা পারমাণবিক অস্ত্র দিয়ে হয় না, যেটা বন্ধুরা আমার দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে হয় না। কিন্তু এমন একটা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা নবীর উম্মতকে দিয়েছেন, এটার নাম হলো বেলায়াত। আমার প্যারা নবী বলেন, কিয়ামত পর্যন্ত এই বেলায়াত আমার উম্মতের মধ্যে থাকবে। সুতরাং আমি নবীর শরীয়ত বন্ধ হবে না, বেলায়াতের আলোতে আমার শরীয়ত আলোকিত থাকবে। যে সমস্ত বেলায়াতের পাওয়ার নবীজির শরীয়তে আল্লাহ দান করেছেন, এদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র হলে ইমামে আলা হযরত। যে বিষয়টি আজকে আমাকে দেওয়া হয়েছে, যিনি ভারতবর্ষের জমিনে 1272 হিজরিতে 10 শাওয়াল যার বেরেলি শরীফের জমিনে যার জন্ম হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেশ পাকিস্তান হওয়ার আগে, ভারতবর্ষে বিভক্ত হওয়ার আগে, যখন প্রাক ভারত উপমহাদেশ, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল সব মিলে যখন পাক ভারত উপমহাদেশ ছিল, তখন এক সময়ে এই দেশকে ব্রিটিশ শাসন করত। ঠিক না বেটি? ব্রিটিশেরা শাসন করত। এই ব্রিটিশ পুরো পৃথিবীকে শাসন করেছে। মানুষের উত্থান পতন তো আছে, সুখের সাথে দুঃখ আছে। মাআল উসরি ইউসর। আল্লাহ বলেছেন যে কষ্টের সাথে আনন্দ আছে, কষ্ট করলে কষ্ট মিলে। এগুলি আল্লাহ রাসূলের হাদিস। তবে এই যে উত্থান পতন,
একটা বিষয় আছে, এক সময়ে পুরো পৃথিবী শাসন করেছে ব্রিটিশ, কিন্তু তাদেরকে এদের ছেড়ে চলে যেতে হয়েছে, তারা বাধ্য হয়েছে, ঠিক না ব্রিটিশ? সে ব্রিটিশ আমলে এরা কত দুষ্ট ছিল, মুসলমানদের উপর কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, আমরা তো দেখি নেই। আমরা তো বাঙালি জাতি, বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, স্বাধীনের পরে আমাদের জন্ম হয়েছে, আমরা বাংলাদেশকেই চিনি, বুঝি, জানি এটাই আমার মায়ের ভূমি, এই দেশকে আমরা মহব্বত করি, ভালোবাসি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই ব্রিটিশ এরা মুসলমানের উপর অত্যাচার, জোর, জুলুম, নিপীড়ন, সবকিছু শোষণ মুসলমানদের উপর করেছে। হিন্দুদের জন্য বড় বড় ইউনিভার্সিটি করে রেখেছে, কলেজ করে রেখেছে, বিশ্ববিদ্যালয় করে রেখেছে, স্কুল করে রেখেছে, অথচ মুসলমানদেরকে একটা ফুরকানিয়া মাদ্রাসা পর্যন্ত করে দেয় না। ইতিহাস আপনাদের জানা আছে। এই সুযোগ নিয়ে সেই ব্রিটিশের গোলামি করার জন্য এই পাক ভারত উপমহাদেশের কিছু দালাল, মুসলমানদের মধ্যে কিছু দালাল তাদের সাথে কাজ করেছে, তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে। যারা ঈমান চোর, যাদেরকে আমরা ঈমান চোরা বলি, ঠিক না বেটি? আপনাদের কষ্ট হচ্ছে বুঝি, সমস্যা হচ্ছে। বন্ধুরা আমার, যখন ওই সমস্ত দালালেরা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দিল, ওই সমস্ত দালালেরা ফাতিহা শরীফকে বেদাত বলে ফতোয়া দিল, ওই সমস্ত দালালেরা এরা ফাতিহা কবরের পরে কোরআন শরীফ পড়া নাই বলে ফতোয়া দিল। এইভাবে ফতোয়া দিয়ে পুরো পাক ভারত উপমহাদেশে মানুষকে গুমরা করতে চলেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাক ভারত উপমহাদেশের জমিনে একজন নূরানী পুতুলকে পাঠিয়ে দেন, ওনার নাম ইমামে আলা হযরত। উনি এসে ৬৮ বছর হায়াত পেয়েছেন। আমার খাজা গরিবের নওয়াজ মাইনুদ্দিন মিল্লাত হাসান সঞ্জিরি, উনি ৯০ বছর হায়াত পেয়ে ৯৯ লক্ষ হিন্দুকে কালমার দাওয়াত দিয়ে কালমা পড়িয়েছেন। কিন্তু ইমামে আলা হযরত ৯৯ লক্ষ মুসলমানের ঈমান হেফাজত করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, আলা হযরত ইনার জন্ম, এ মহা নূরানী পুরুষের জন্ম কোথায় হয়েছে? ভারতবর্ষের জমিন। মাত্র ৪ বছর বয়সে ৩০ পারা কোরআন শিখে ফেলেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ৪ বছর বয়সে ৩০ পারা কোরআন কি করেছেন? টুরস্ত করে ফেলেছে। দেখে দেখে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে জানে। আলা হযরত ৪ বছর বয়সে কোরআনের একেবারে পণ্ডিত কারি হয়ে গেলেন। ৪ বছর ১০ দিন যখন হবে, ইসলামের শরীয়ত অনুযায়ী একটা সুন্নত তরিকা হলো আপনার সন্তানকে একজন নূরানী হক্কানি আলেমের কাছে নিয়ে যাবেন, যেন উনি আপনার ছেলেকে ৩০ পারা কোরআনের একটা সবক দিতে পারে। ছেলের বয়স যখন কয় বছর? ৪ বছর কয় দিন? এই ৪ বছর ১০ দিন যখন হবে, আমার পেয়ারা নবীর সুন্নত তরিকা হলো আপনার সন্তানকে আপনি একজন নূরানী শিক্ষকের কাছে নিয়ে আলিফ এই সবকটা দিবেন, বিসমিল্লাহ শরীফের সবক দেবেন। যখন এইভাবে আপনি ৪ বছর ১০ দিন সময়ে সুন্নত তরিকা
দায়িত্বটাকে পালন করতে গিয়ে আপনার সন্তানকে যখন হক্কানি আলেমের কাছে নিয়ে সবক দিয়েছেন, আপনার সন্তান ভবিষ্যতে সন্ত্রাস হবে না, আপনার সন্তান চাঁদাবাজি হবে না, আপনার সন্তান এইভাবে চোর হবে না, ডাকাত হবে না, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, নবী প্রেমী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইরা? কষ্ট হচ্ছে বুঝি? তাহলে একটা মাসালা আজকে আমরা শিখলাম, একটা মাসালা। এখন আপনারা তো বয়স যখন হয়ে যায়, এখন চৌধুরী সাহেবরা এরা এদের বৌজিরা ঘর থেকে বের হয়ে কেজি স্কুলে নিয়ে গেছে। কেন? বলে যে কুদে গান, কুদে গান, কুদে কুদে গান, গান প্র্যাকটিস করাচ্ছে। গান 4 বছর 10 দিন সময়ে সন্তানকে গানের শিক্ষা দিলেন। এই গান কবরে যাবে, এই গান কবরে যাবে। এই গান দুনিয়ার কলিকের আমোদ প্রমোদ, এটা দিয়ে কোনো লাভ হবে না, সওয়াব হবে না। কিন্তু বিসমিল্লাহ শরীফের আওয়াজ আপনার সন্তানের জবান থেকে বের হয়েছে, আপনি কবরে চলে গেলেন, কবরে আযাব হচ্ছে, আল্লাহ পাকের কুদরতের অন্তরে দয়া এসে যাবে। আপনার ছেলের আওয়াজ শুনে আল্লাহ আপনার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেবে। ঠিক কিনা ভাইরা? আজকে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আজকে গান শেখানো হচ্ছে। আচ্ছা, গান শেখানোর আসর বসানো, টেলিভিশনে গান শেখানোর ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, ওখানে কি আমার পেয়ারা নবীর সুন্নত তরিকায় 30 পারা কোরআন শেখানোর ব্যবস্থা কি করা যায় না? বলেন যায় কি যায় না? বাংলাদেশ সরকার আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। একটা কাজ করেছে কাজের মতো, যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে নামাজকে বাধ্যতামূলক করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সরকারকে ধন্যবাদ জানাই, যেটা মুসলমানের মূল, যে নামাজ ফরজ, যেটার হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। এটা যদি পাঠশালা থেকে যদি আমরা এটা যদি না শিখি, তাহলে ভবিষ্যতে আমার অভ্যাস হবে না, আমি আর নামাজের দিকে যাব না। এখন আমার লেখাপড়ার পাশাপাশি আমাকে যে ওই নামাজের তালিম দেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? এটা যদি 50 বছর আগে যদি এই বাংলাদেশের প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হতো, তাহলে আমাদের এই দেশের স্টুডেন্ট, ছাত্র এরা কখনো রাস্তায় নামতো না, সকলেই আল্লাহওয়ালা হয়ে যেত, নবী প্রেমী হয়ে যেত, ঠিক না বেঠিক? আজকে ছোট ছোট মাসুম বাচ্চার কাছে আজকে কালো কালো বাবা দরিয়ে দেওয়া হচ্ছে। আজকে কালো বাবা, যেটাকে ইয়াবা বলছে, ভালো ভালো মানুষ হাজী সাহেব সেজে, পীর সাহেব সেজে, আবা কাবা জুব্বা দিয়ে পাগড়ি পরে আজকে ওই কাজের সাথে জড়িয়ে আছে, ঠিক না বেঠিক? আজকে গবেষণায় রিসার্চ করে প্রশাসন তন্না তন্না করে খুঁজে দেখছে যে এই কাজের মধ্যে সব ভালো মানুষ কোথায় আছে। যেইভাবে নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে, আমি আজকের প্রোগ্রাম হতে সরকারের কাছে আজকে আলা হযরত কনফারেন্স থেকে দাবি জানাই, নামাজের মতো প্রত্যেকটি প্রতিষ্ঠানে মুসলমানদের জন্য পর্দা ফরজ করা হয়, ঠিক না বেঠিক? এই কাজ যদি সরকার করে, তাহলে মহিলারা কখনো আর ইফটিজিং এর শিকার হবে না, মহিলারা দর্শিত হবে না, মহিলারা আজকে পরপুরুষের লাঞ্ছনার শিকার হবে না। আজকে স্কুলে যেতে আমার মেয়ে, আপনার মেয়ে বয়ে আতঙ্ক আছে, কারণ কখন অ্যাসিড নিক্ষিপ্ত হচ্ছে, কখন দর্শিত হচ্ছে, কখন ইফটিজিং এর শিকার হচ্ছে। এই অবস্থায় আছে কিনা? আছে। যদি এই পর্দার ব্যবস্থা যদি করা হয়, তাহলে অটোমেটিকলি এই সমস্ত কুকর্মগুলি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এই দেশ হতে বন্ধ হয়ে যাবে। একদিন এটা সোনার বাংলা হিসাবে মদিনাতুল মুনাওয়ারা যে সোনার মদিনা হয়েছে, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কষ্ট পাচ্ছেন মনে হয়? একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ।
শেষ করেছেন ইমামে আলা হযরত ইনাকে ইনার বাবা আল্লামা নকি আলী খান, ইনার বাবা ইনার আম্মা জানের নাম হুসাইনি কানম। এরা একজন আল্লাহর মাহবুব বন্দার কাছে সবকের জন্য নিয়ে গেলেন। হুজুর আমার ছেলেকে তালিম দেন, সবক দেন। বন্ধুরা, ইমামে আলা হযরত আজিমুল বরকতকে যখন সবকের জন্য নিয়ে গেলেন, ইমামে আলা হযরত দেখলেন মাত্র 4 বছর বয়স। কয় বছর বয়স? আর একটা ছাত্র আসছে উস্তাদের কাছে পড়ার জন্য, আরেকজন ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মুসলমানদের প্রথম কালাম একজন অপরজনের সাথে যখন দেখা হবে, ছোট ছোট মাসুম কচি কাঁচা বাচ্চাদেরকে শিখাইতে হবে যে সর্বপ্রথম একজন অপরজনের সাথে সৌজন্য সাক্ষাৎ যখন হবে, মুসলমানের সন্তান যদি হয়ে থাকে তাহলে তাকে সালামের তালিম দিতে হবে। ঠিক না বেটি? এখন আমরা যখন লেখাপড়ায় একটু অ্যাডভান্স হয়েছি তখন বলে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং। কি মর্নিং? গুড মর্নিং। শিখি শিখি গুড মর্নিং। কোথায় আছি? মুসলমানের ছেলে। আচ্ছা সওয়াব হয়েছে? বলেন কি সওয়াব হয়েছে? আমার প্রিয় নবী বলেন সালাম মের প্রচলন করেন, একজন অপরজনকে সালাম দিতে থাকেন। আসসালামু কবুল কালাম, কথাবার্তা সৌজন্য সব কিছুর আলোচনার পূর্বে একজন অপরজনকে সালামের আদান প্রদান করেন, কারণ এই সালামের মাধ্যমে একজন অপরজনের প্রতি মহব্বত বেড়ে যায়। আরো জোরে বলেন না? তাহলে উস্তাদের সামনে গেলে আমাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। ও ছোট ছোট বাচ্চারা, মায়ের সামনে গেলে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলতে হবে। বাবার সামনে গেলে সালাম দিতে হবে, মুরব্বির সামনে গেলে সালাম দিতে হবে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সালাম দিতে হবে। এখন উস্তাদের কাছে ছাত্র আসলো, ছাত্র এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুর বলছেন বাবা জিতে রহো। হুজুর বলছেন কি? বাবা জিতে রহো। হুজুরের কলিজা ঠান্ডা হয়ে গেল সালামের আওয়াজ শুনে। হুজুর ছাত্রকে বললেন জিতে রহো মানে তুমি জীবিত থাকো, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক। ইমামে আলা হযরত দাঁড়িয়ে গেলেন, না হুজুর আপনার উত্তর ঠিক হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত বলেন কি আপনার উত্তর ঠিক হয় না? কেন? হুজুর হতভম্ব হয়ে গেলেন। 4 বছর বয়সে এই ছেলে কি উত্তর দিলেন, কি প্রশ্ন করলেন যে হুজুরকে বললেন আপনার উত্তর ঠিক হয় না। তো বললেন বাবা উত্তর কি হবে? আলা হযরত বলেন হুজুর আপনি তাকে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই পণ্ডিত্য আলা হযরত অর্জন করেছেন কয় বছর বয়সে? বলেন না কয় বছর? 4 বছর বয়সে ইনি এই কাজগুলো অর্জন করেছেন। আস্তে আস্তে লেখাপড়া শিখছেন। আলা হযরত লেখাপড়া শিখতেছেন। এখন ইনি বাম হাতে লেখা শিখতেছে, ডান হাতে লেখা শিখতেছে। একটা মাসালা জেনে রাখবেন, বাম হাতে কোনো জিনিস ধরা মা করুক, বাম হাতে গ্লাস ধরা মা করুক, বাম হাতে পান করা মা করুক, বাম হাতে খাওয়া মা করুক, বাম হাতে লিখা মা করুক। সুন্নাত হলো ডান হাতে লিখা, সুন্নাত হলো ডান হাতে পান করা, সুন্নাত হলো ডান হাতে খাওয়া, এটা সুন্নাত। কিন্তু বাম হাতে লিখা, বাম হাতে খাওয়া এটা মাকরুহ। এটা কি বলেন না? এটা কি মাকরুহ? এত বড় পণ্ডিত
এত বড় পণ্ডিত, এত বড় আলেম, এত বড় আশিক রাসূল, এত বড় আল্লাহর ওলি, ইনি বাম হাতে লিখছেন, ডান হাতেও লিখছেন। ওনার ভক্ত অনুরক্তরা ওনাকে প্রশ্ন করলো, হুজুর আপনি ডান হাতে লিখতে পারতেন, বাম হাতে লিখেন কেন? বাম হাতে লিখে তো মাকরুহ। হুজুর এই মাসালা তো আপনি জানেন, আপনি বাম হাতে লিখেন কেন? তখন ইমামে আলা হযরতের জজবা এসে গেল, ইমামে আলা হযরতের প্রেম এসে গেল, ইমামে আলা হযরতের প্রেম এসে গেল। ইমামে আলা হযরত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগান দিয়ে দাঁড়িয়ে গেলেন, ও আমার ভক্তরা, দুনিয়ার মানুষ, আমি ডান হাতেও লেখা শিখেছি, বাম হাতেও লেখা শিখেছি। আমি যখন আমার প্যারা নবী মুস্তাফার শান লেখি, যখন প্যারা নবীর শান লেখি, ইজ্জতের কথা লেখি, আমার প্যারা নবীর নূর, আমার প্যারা নবী আল্লাহ গায়েব জানেন, আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী শাফাআত করনে ওয়ালা নবী, আমার নবী উম্মতকে তাড়ানো ওয়ালা নবী, এই কথাগুলি যখন আমি কিতাবের মধ্যে লিখি, তখন আমি ডান হাত দিয়ে আমার প্যারা নবী মুস্তাফার ইজ্জতের কথা লিখি। আর যারা নবীর দুশমন, আমি যখন তাদের বিরুদ্ধে কথা লিখি, আমি বাম হাতে লিখি, আমি তাদেরকে আমি ডান হাত দিয়ে তাদের বিপক্ষে কথা বলি না, আমি একমাত্র আমার বাম হাত তাদের বিরুদ্ধে ব্যবহার করি। আমি ডান হাত ব্যবহার করি মুস্তাফার শান লেখার জন্য, আর আমি বাম হাত ব্যবহার করি দুশমনের রাসূলদেরকে গ্যাস মারার জন্য। ঠিক না বেঠিক? কিছু কুকিয়ে তো মানুষ ফতোয়া দিতে শুরু করলো, নবী আমাদের মতো মাটি, এরকমের যখন বলতে লাগলো, আলা হযরতের কানে আসছে, আলা হযরতের কানে, সুবহ তৈবা মে হুই বটতা है बड़ा नूर का, सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का, तेरा आया है तेरा नूर का, अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का, अल्लाहुम्मा सल्ली ইমামে আলা হযরত কলম ধরে ফেলেছেন, না না আর বসে থাকা যাবে না, আর বসে থাকা যাবে না, আমার নবী কখনো মাটি হতে পারে না, বলেন না পারে না। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ও দুনিয়ার মানুষ, আমার নবী আল্লাহর একটা কুদরতের লাইট, আল্লাহ দুনিয়ার জমিনে এই লাইট জ্বালানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বন্ধুরা আমার, क्या खबर कितनी तारे चुभ गई, क्या खबर कितनी तारे चुभ गए, पर न डूबे ना डूबा हमारा नबी। सुभान अल्लाह बोलें ना।
सबसे औला वो आला। সবাই যে প্রতিদিন পড়েন এটা লিখেছেন, এটা যিনি লিখছেন উনি হলেন ইমামে আলা হযরত। सबसे औला वो आला हमारा, सबसे बाला वो आला। मुल्क कौनैनों में अंबिया ताजदार, मुल्क कौनैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी, ताजदारों का आका हमारा नबी। सबसे औला हमारा, सबसे बड़ा वो आला हमारा। क्या खबर कितने तारे करे चुपोगी, चुपोगी पर न डूबे न डूबा हमारा नबी। আল্লাহ পৃথিবীর জমিনে আলো করার জন্য আদম নবীর মতো একটা তারা পাঠালেন, কুদরতের তারা প্রেরণ করলেন। নূহ নবীর মতো কুদরতের তারা প্রেরণ করলেন, মূসা নবীর মতো কুদরতের তারা প্রেরণ করলেন। এক একটা তারকা পৃথিবীর জমিনে আসছে, এরা পৃথিবীতে আলো দিল, কিন্তু আলো দেওয়ার পরে যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন আলো নিভে গেল। কিয়ামতের ময়দানে তারা যেগুলো আসমানে জগতে আছে সব তারকার আলো নিভে যাবে, সূর্যের আলো নিভে যাবে, আরে চন্দ্রের আলো নিভে যাবে, তারার আলো নিভে যাবে। কোটি কোটি তারকা আলো দিচ্ছে, সব আলো নিভে যাবে। क्या खबर कितने था रे केले चुभ गए पर ना डूबा ना डूबा हमारा नबी। खुदार कसम করে বলছি ইমামে আলা হযরত বলে কিয়ামতের ময়দান অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, গুটগুটে আঁধার হয়ে যাবে, আমাবস্যার রাতের মতো হয়ে যাবে। কিন্তু সেই হাসরের ময়দানে নবী মুস্তাফা আলো দিয়ে হাসরের ময়দানকে আলো করবে। কি কষ্ট পাচ্ছেন? क्या खबर कितने तारे के ले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी। আলা হযরত বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে তো আলা হযরত কিতাব কলম ধরেছেন। তেরে নসল পাক মে बच्चा बच्चा नूर कर, तू है आईने नूर तेरा सब घराना नूर का। নবী শুধু আপনি নূর নন, এরা বিয়াকল, এদের কাছে জ্ঞান নাই, এদের কাছে আলম নাই, এদের কাছে দিমাগ নাই, এদের কাছে বুদ্ধি নাই, এরা তো নির্বোধ। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি নূর কেন, আপনার বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত যত সৈয়দ জাত আসবে সকলেই এক একটা নূরের তারকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তু হে আইনে নূর তেরা সব গেরানা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত উনি 8 বছর বয়স যখন হয়েছে, 8 বছর বয়স যখন হয়েছে, বয়স কয় বছর? আরবি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করার জন্য গ্রামার বুঝতে হয়, আরবি ব্যাকরণ বুঝতে হয়। আপনি শুদ্ধভাবে ইংরেজি পড়তে পারবেন, লিখতে পারবেন যদি ইংরেজি গ্রামার বুঝেন। বাংলা ব্যাকরণ বুঝলে বাংলা শুদ্ধভাবে পড়তে পারবেন। প্রত্যেকটি বিষয়ের ব্যাকরণ যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে ওই বিষয়ের পণ্ডিত্য আপনি অর্জন করতে। আরবি বিষয়ে উনি ভারতবর্ষের মানুষ, আজমি মানুষ, উনি আরবের মানুষ নয়, কিন্তু 8 বছর বয়সে উনি কলম নিয়ে বসে গেলেন আরবি গ্রামারের ব্যাখ্যা বিশ্লেষণ লেখার জন্য। এত সহজ করে একটা ব্যাখ্যা বিশ্লেষণের কিতাব লিখে দিলেন যে কিতাবটা পড়ে পুরো বিশ্বের সমস্ত আলেম ওলামারা উপকৃত হলো। কয় বছর বয়সে? 13 বছর বয়সে সব লেখাপড়া ফিনিশ। 14 বছর বয়সে ফতোয়া দিতে শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
19 বছর বয়সে উনি বিবাহ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রায় 1500 কিতাব সুন্নিয়তের উপরে ইনি 1500 কিতাব লিখেছেন। পুরো বিশ্ব হয়রান হয়ে গেল, পুরো বিশ্ব আশ্চর্য হয়ে গেল, ইনি কেমন মানুষ। এভাবে যখন আশ্চর্য প্রশ্ন করতেন, ছোট বয়সে উস্তাদ তাকে জিজ্ঞেস করতেন, বাবা তুমি কি জিন না মানুষ? যেহেতু কথাবার্তা সব জিনের মতোই বলতেন, এই কারণে উস্তাদ জিজ্ঞেস করে, সত্যি তুমি বলো তুমি কি জিন না মানুষ? মুস্কি হেসে দিয়ে বললেন, আল্লাহর বড় মেহেরবানি হুজুর, আমি জিন নই, আল্লাহ পাক আমাকে জ্ঞান করে দিয়ে মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। উনি আলা 1500 কিতাব লিখেছেন 55টা ভাষার উপরে, বিষয়ের উপরে। পুরো বিশ্বের জমিনে 34টি, বর্তমানে 34টি বিশ্ববিদ্যালয়ে আলা হযরতের গবেষণা চলছে। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বর্তমানে আলা হযরতকে নিয়ে গবেষণা চলছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ সরকার আলা হযরতকে নিয়ে এখন জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে। এখন আলা হযরতকে গবেষণা করে বাংলাদেশ সরকার বিভিন্ন কিতাব পুস্তক লিখতে শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই দেশকে সুন্দর, সাবলীল, সন্ত্রাস মুক্ত, এই দেশ ইয়াবা মুক্ত, এই দেশকে শান্তির আবাসস্থলে বাংলাদেশের জনগণকে যদি একটা জায়গায় আনতে হয় তাহলে ইমামে আলা হযরতের থিওরি লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরতের থিওরি লাগবে। এই কারণে ইমামে আলা হযরতকে এটা বোঝানোর জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ইমামে আলা হযরতের উপর একটা সাবজেক্ট করা হয়েছে। কষ্ট পাচ্ছেন বুঝি? ইমামে আলা হযরত উনি ভারতবর্ষের জমিনে আলিগড় বিশ্ববিদ্যালয় কলকাতায় স্যার জিয়াউদ্দিন উনি গণিত বিভাগের পণ্ডিত ছিলেন। ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের কি ছিলেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আলা হযরত ইনি একজন আল্লাহর ওলি, ক্ষমতা প্রাপ্ত ওলি বলেন না, ক্ষমতা প্রাপ্ত ওলি। ইনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পণ্ডিত ছিলেন, ইনি একটা গণিতের থিওরি সূত্র নিয়ে বেজে গেলেন। অনেক সময় পণ্ডিতরাও সূত্র নিয়ে বেজে যায়। ইনি যখন বেজে গেলেন তখন সিদ্ধান্ত নিলেন ইনি জার্মান যাবে। তৎকালীন যুগে জার্মান শিক্ষার একটা অন্যতম কেন্দ্র ছিল। এই কারণে তিনি জার্মান যাবে সূত্রের উত্তরের জন্য। একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল, তার নাম শেখ সুলাইমান। ইনি আলা হযরতের ভক্ত ছিলেন। ইনি বলছেন, ও স্যার মহোদয়, আপনাকে জার্মান যেতে হবে না। এই প্রশ্নের থিওরি, এই প্রশ্নের উত্তর আমাদের ভারতবর্ষের জমিনে আছে। কোথায়? উনি বলে দিলেন, বেরেলি শরীফের জমিনে ইমাম আহমদ রেজার দরবারে। হাসি তামাশায় স্যার জিয়াউদ্দিন হাসি তামাশায় কথাটা উড়িয়ে দিলেন। মোল্লা কিভাবে আবার গণিতের সূত্রের উত্তর দেয়? মোল্লার কাছে কি সেই জ্ঞান আছে? উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই কথা উড়িয়ে দিলেন, জার্মান যাবে। কিন্তু উনি কাকুতিমিনিত করে সুলাইমান, শেখ সুলাইমান রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, স্যার আপনি জার্মান যাওয়ার আগে অন্তত আমার হুজুরের কাছে একটু দুয়ার জন্য হলেও একটু আসেন যাই। এখন স্যার জিয়াউদ্দিন ইনি যেহেতু মুসলমান, সেহেতু ইনি স্যার জিয়াউদ্দিন ইনি বেরেলি শরীফের জমিনে গেলেন দোয়া নেওয়ার জন্য। যখন আমার আলা হযরতের দরবারে গিয়ে বসলেন তখন দেখা গেল
ইমামে আলা হযরতের বেলায়েতের লাডারে ঘুরপাক খাচ্ছে। ইনি কি জন্য গেলেন? ইমামে আলা হযরত বলেন, বসো বসো, তোমরা একটা সমস্যা নিয়ে এসেছো। ইমামে আলা হযরত স্যার জিয়াউদ্দিনকে বলে বসো, একটা কাগজ নিয়ে এলেন, একটা কলম নিয়ে এলেন। ও স্যার সাহেব জিয়াউদ্দিন, আপনি তো জার্মান যাচ্ছেন, যেতে হবে না, আমি কাগজ নিয়ে এলাম, কলম নিয়ে এলাম। আলা হযরত লিখে 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 তন্না তন্না করে ওই গণিতের সূত্রকে স্যারকে স্পষ্ট করে দিলেন, সহজ করে দিলেন, জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে স্যার চমকে গেলেন। হাই হাই, আমাকে জার্মান যেতে হবে না, হুজুর আপনার সূত্র মিলে গিয়েছে। আরো জোরে বলেন না সূত্র কি? এত পণ্ডিত ছিলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ইমামে আলা হযরত ইনি ওয়াজ নসিহত করতেন। কি করতেন? ওয়াজ নসিহত করতেন। আলা হযরত ওয়াজ নসিহত করতেন। তৎকালীন যুগে এই রকমের উন্নত প্রযুক্তির গাড়ি ছিল না। তৎকালীন যুগে উন্নত প্রযুক্তির গাড়ি, উনি পালকিতে চড়ে কোথায় যেতেন? পালকিতে চড়ে এক জায়গা থেকে অপর জায়গায় ওয়াজ নসিহত করার জন্য যেতেন, তজুলে করে। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে আলা হযরত আজিমুল বরকত ইনি পালকিতে চড়ে ওয়াজে যাচ্ছিলেন। পথের মধ্যে কিছু দূর যাওয়ার পরে উনি বললেন, হে পালকিওয়ালারা, তোমরা দাঁড়াও 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 দাঁড়াও। পালকিওয়ালারা থেমে গেল। তোমরা পালকি মাটিতে রাখো। পালকি মাটিতে রাখলেন। ইমামে আলা হযরত ইনি পালকি থেকে বের হয়ে গেলেন। অযোধ্যায় কান্নাকাটি করা শুরু করে দিলেন। হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর আপনি কাঁদছেন কেন? কান্নার কারণ কি? তখন ইমামে আলা হযরত বলেন, আমি যখন পালকিতে চড়ে আমি ওয়াজে যাচ্ছিলাম, তখন আমি হঠাৎ করে আমার নাকের মধ্যে আমি আওলাদে রাসূলের খুশবু পেয়েছি। আমি আলা হযরত আওলাদে রাসূলের খুশবু পেয়েছি। আমার কাছে তোমরা লুকাবে না, আমাকে মিথ্যা বলবে না। তোমাদের এই 60 জনের মধ্যে যে কোনো একজন আওলাদে রাসূল আমার প্যারা নবীর খুশবু আছে, আমার কাছে লুকাবে না, আমাকে একটু বলো। তখন আস্তে করে মেরা জীর্ণ শীর্ণ একজন নূরানি মানুষ আলা হযরতের দরবারে বলে দিলেন, হুজুর আমি হলাম আওলাদে রাসূল, হুজুর আমি সৈয়দ বংশের মানুষ। ইমামে আলা হযরত তার হাত ধরে চুমু খেলেন, তার কপালে চুমু খেলেন। আলা হযরত তাকে বুকে ধারণ করে কান্নাকাটি শুরু করে দিলেন। আলা হযরত বলেন, ও নবীর আওলাদ, আল্লাহর রাসূলের দরবারে আমি কি জবাব দেব? জোরে বলেন না সুবহান। তুমি আওলাদ রাসূল, তোমার কাঁধে আমি চড়েছি। না না, আমি কখনো মানতে পারবো না, আমি কখনো মানতে পারবো না। ইমাম আলা হযরত বলেন, ও প্যারা নবীর আওলাদ, তুমি আমার মাথার তাজ। আওলাদ রাসূল আলা হযরতের মাথার তাজ, আওলাদ রাসূল আলা হযরতের মাথার তাজ। ও আওলাদ রাসূল, আপনাকে আর কাঁধে নিতে হবে না। ও আওলাদ রাসূল, আপনি পালকিতে বসবেন, আপনাকে কাঁধে বহন করে আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। এত বড় জামানার গৌস, এত বড় জামানার মুজাদ্দিদ ইমাম আলা হযরত কোন ক্রমে মানে না। ও আল্লাহর বান্দা, পালকিতে উঠো। তোমার সার্টিফিকেট একটাই, তুমি আলেম না হতে পারো, তুমি জ্ঞানী না হতে পারো, তুমি আলেম না হতে পারো, কিন্তু তোমার কাছে একটা সার্টিফিকেট আছে। তোমার কাছে একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা হলো তুমি নবী মুস্তাফার আওলাদ। আরো জোরে বলেন না। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে উমর
ইনি ফারুক আজমের ছেলে, ফারুক আজমের ছেলে। আর শের খুদা আলী মুর্তজার ছেলে হলো ইমামে হুসাইন। দুইজনের ছোটবেলায় মদিনার মাঠে খেলাধুলা করে একসাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুইজনে কি করেন? মদিনার মাঠে খেলাধুলা করেন। একজন ফারুক আজমের ছেলে, আরেকজন সুলতানের কারবালা মা ফাতেমার সন্তান শের খুদা আলী মুর্তজার ছেলে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, দুইজনে খেলাধুলা করে, খেলাধুলা খেলতে 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 হঠাৎ করে একজনের সাথে অপরজনের সাথে ঝগড়া বেজে যায়। ঝগড়া যখন বেজে যায় তখন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে, ওনাকে সে হযরতে ইমাম হুসেন বলেন, ও গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বাড়াবাড়ি করিস না। ও গোলামের বাচ্চা গোলাম, বাড়াবাড়ি করিস না। এই কথা যখন বলে দিলেন, ও জগতের মানুষ, নূরানি মুসলমান, শুনেন শুনেন। আরে আওলাদে রাসূলের মহব্বত কেমন, আওলাদে রাসূলের ইজ্জত কেমন, সম্মান কেমন। দেখেন দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ইনি কেঁদে 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 অজর দ্বারায় কাঁদতে 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 ঘরে চলে গেলেন। গড়ায় গড়ায় কান্দে। এখন ফারুক আজম জিজ্ঞেস করে, বাবা কিরে কাঁদছো কেন? তোমাকে কে মেরেছে? বাবা তুমি কাঁদছো কেন? কান্নার কারণ কি? বাবা গো, আমি কাঁদছি একটি মাত্র কারণে, আমি ফারুক আজমের ছেলে, আমি আব্দুল্লাহ ইবনে উমর। কিন্তু সে হযরতে ইমামে হুসাইন আমাকে একটা গালি দিয়েছে। বাবা কি গালি দিয়েছে? বাবা আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। কিরে এত আস্তে কেন? মহব্বত নিয়ে বলেন না, আরো মহব্বত নিয়ে। ফারুক আজম, ফারুক আজমের ছেলেকে ইমাম হুসেন কি বলেছে? গোলামের বাচ্চা গোলাম। বাবা আপনি উপস্থিত থাকতে ইমাম হুসেন আমাকে কিভাবে এভাবে গালি দেয়, আমাকে কিভাবে গোলামের বাচ্চা গোলাম বলে। বাবা আমি দুঃখিত হলাম, বাবা আমি দুঃখিত হলাম, এটার বিচার চাই বাবা, এটার বিচার করতে হবে। ফারুক আজম বললেন অবশ্যই বিচার হবে। ফারুক আজম শের খুদা আলী মুর্তজার দরবারে মামলা দায়ের করলেন, ও শের খুদা আলী মুর্তজা, আপনার ছেলে ইমামে হুসাইন আমার ছেলেকে গালি দিয়েছে, আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। আমি ফারুক আজম মদিনার মাতব্বর সরদার ডাকবো, মদিনার নেতাদেরকে ডাকবো, সাহাবায়ে কেরামদেরকে ডাকবো, সালিশ করব, এখানে মজলিস করব, মজলিসের মধ্যে ইমামে হুসাইনের বিচার হবে, ইমামে হুসাইনের বিচার হবে। শের খুদা আলী মুর্তজা উনি একেবারে থমকে গেলেন, ইনি আশ্চর্য হয়ে গেলেন। ইমামে হুসাইনের যদি মদিনার মাঠে যদি বিচার হয়, আওলাদে রাসূলের শানের উপরে আঘাত আসবে। এই কারণে শের খুদা আলী মুর্তজা হযরতে ফারুক আজমকে বলেন, না না ভাই, একটা কাজ করেন, আমরা দুইজনে বসে এটাকে সমাধান করে ফেলি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। প্যারা নবী কমলে ভোলা সোনার, প্যারা নবী কমলে ভোলা আসল সোনার, জিন্দা নবীর জিয়ারতে কে কে যাবি, আয় প্যারা নবীর জিয়ারতে কে যাবি, নূরের নবী দিনের সবে নবী কুলের উজ্জ্বল রবি, মানব দানব মিলে সবই দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই, হায়াত নবীর জিয়ারতে কে কে যাবি, আর হায়াত নবীর। বন্ধুরা আমার, ফারুক আজমকে বলে আমরা দুইজনের সমাধান করে ফেলি। ফারুক আজম বলেন তাইলে হ্যাঁ সমাধান করে ফেলি। তাহলে সমাধান কি হবে? ফারুক আজম বলেন একটা শর্তে সমাধান হবে। সমাধানটা হলো যে ইমামে হুসাইন, ইমামে হুসাইন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, এটা যদি সত্যি হয় আপনি গিয়ে ইমামে হুসেনকে বলেন বেলায়েতের কলম দিয়ে এক কুসা দিয়ে একটা কাগজের ভিতরে যেন লিখে দেয় এই যে আব্দুল্লাহ ইবনে উমর গোলামের বাচ্চা গোলাম। এত আসতে কেন? গোলামের বাচ্চা গোলাম।
এই কথা যখন বললেন ফারুক শের খুদা আলী মুর্তজা ঘরে গেলেন। সুলতানে কারবালা ইমাম হোসেন জিজ্ঞেস করলেন বাবা সমাধান কি হলো? তখন ইমাম হোসেনকে বলে বাবা সমাধান হয়েছে একটা কথার উপর। কথাটা হলো তুমি যে আব্দুল্লাহ ইবনে উমরকে তুমি যে গোলামের বাচ্চা গোলাম বলেছো, এটা তোমার বেলায়েতের কলম দিয়ে এটা লিখে দিতে হবে, এটা লিখে দিতে হবে। যদি লিখে দিতে পারো তাহলে ফারুক আজম বলেছেন আর মাতব্বর সর্দার দেখবে না, নেতা নেতৃত্ব ডাকবে না, মদিনার কোনো মানুষকে ডাকবে না, সালিশ বিচার করবে না। সুতরাং আপনি একটা কাজ করেন, এটা একটু লিখে দেন। সাথে সাথে ইমামে হুসাইন সুলতানে কারবালা বেলায়েতের কলম হাতে নিলেন, একটা কাগজের টুকরা নিলেন, ওই টুকরার ভিতরে লিখে দিলেন আব্দুল্লাহ ইবনে উমর গোলামের বাচ্চা গোলাম। আরো জোরে বলেন না, লিখে গোলামের বাচ্চা গোলাম বলেন না, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। ইনি সিলমোহর মেরে দিলেন, ইনি সিলমোহর মেরে দিলেন, সিগনেচার করে দিলেন, এমব্রাপের ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে শের খুদা আলী মুর্তজার হাতে দিয়ে দিলেন। শের খুদা আলী মুর্তজা এটা নিয়ে ফারুক আজমের কাছে গেলেন, ফারুক আজমকে এটা দিয়ে দিলেন। ফারুক আজম যখন এমব্রাপটা করলেন, সুলতানে কারবালার বেলায়েতের কলমের লেখা যখন দেখলেন, ফারুক আজম গড়ায় গড়ায় কাঁদতে শুরু করে দিয়েছে। আরো জোরে বল আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌস আজম আব্দুল্লাহ ইবনে উমর বলেন বাবা আমি কেঁদেছি, ইমাম হোসেন আমাকে গালি দিয়েছে তাই বলে আমি কেঁদেছি। বাবা আপনি কোন দুঃখে কাঁদছেন আমাকে একটু বলো। বাবা আমি কাঁদছি দুঃখে, আপনি কেন কাঁদছেন আমাকে একটু বলো। বন্ধুরা আমার ফারুক আজম বলেন বাবা তুমি কাঁদছো দুঃখে, কিন্তু আমি ফারুক আজম কাঁদছি আনন্দে। আমারটা আনন্দের কান্না, ঠিক না বেটি? আরো জোরে বলেন না ঠিক না বেটি? আমারটা আনন্দের কান্না। আমি কাঁদছি এই কারণে আমি দীর্ঘদিন আমার নবী মুস্তাফার কালেমা শরীফ পড়েছি, আমি নবীর পক্ষে তলোয়ার ধরেছি, ইসলামের পক্ষে তলোয়ার ধরেছি, কাফেরের বিপক্ষে যুদ্ধ করেছি, এত বিশাল যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলাম, কিন্তু কোনদিন আমার নবী মুস্তাফা আমাকে আমি যে নবীর গোলাম এটা নবীর নবুয়তের কলম দিয়ে লিখে দেয় নাই। এই কারণে আমার সন্দেহ ছিল, এই কারণে আমার কাছে সন্দেহ ছিল আমি নবীর গোলাম হতে পেরেছি কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীর গোলাম হতে পেরেছি কিনা এটা আমার সন্দেহ ছিল। আমি দীর্ঘদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতাম, রোজা রেখে কাঁদতাম, আমি হজ করার পরে কাঁদতাম, আরাফাতের ময়দানে কাঁদতাম, জবলে নূরে কাঁদতাম, জবলে রহমতে কাঁদতাম, মিনা মুজদালিফার ময়দানে কাঁদতাম। আল্লাহ দীর্ঘদিন ইসলামের খেদমত করেছি, নবী মুস্তাফার গোলামি করেছি, নবী মুস্তাফা আমাকে নবীর গোলাম বলে কোনো সার্টিফাই করে নাই। আপনার সত্যি কি আমি নবীর গোলাম হতে পেরেছি? আমি সন্দেহের ভিতরে ছিলাম, কিন্তু নবী মুস্তাফা না দিল নবীর রক্ত, তাজা রক্ত, নবীর খুন মুবারক আওলাদের রাসূল সুলতানে কারবালা বেলায়েতের হাতে লিখে দিয়েছেন আমি নবী মুস্তাফার গোলাম হয়েছি। আমি নবী মুস্তাফার কি হয়েছি? জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বুঝি, সমস্যা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। ফারুক আজম বলেন বাবা আমার ইন্তেকাল পর্যন্ত সাদা কাগজ কেন তুমি জমা রাখবে? নারে তাকবীর। হলো হুজুর আসছে, মারহাবা বলেন না, আরো জোরে বলেন না। আমাদের জান, আমাদের প্রাণ, সুন্নিয়তের অলংকার তরশিব এনেছেন, মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। সকলে খুশি আছেন তো? আল্লাহ কবুল করুন বলি আমি। কি বলেছিলাম বন্ধুরা আমার? বলেছিলাম ফারুক আজম বলেন ও আমার বাবা আব্দুল্লাহ ইবনে উমর, এই কাগজখানা আমার ইন্তেকালের পরে
আমার কাফনের কাপড়ে দিও, এটা আমার কাফনের কাপড়ে দিও। বন্ধুরা আমার, মানুষ মারা গেলে মাসালা কি জানেন? মানুষ মারা যখন যাবে বন্ধুরা আমার, 3টা কাপড় দিয়ে পুরুষকে কাফন দেবেন, 5টা কাপড় দিয়ে মহিলাকে কাফন দেবেন। আর এইভাবে কাফন দেওয়া নবীর সুন্নত, ফরজে কিফায়া। বন্ধুরা আমার, কাফন দিলে হবে না, মুখে চোখে সুরমা লাগাবেন, কাপড় দেবেন, আতর লাগাবেন, লোকবান লাগাবেন, ঠিক না বেটি? মানুষ মারা গেলে এগুলি আপনারা দেন কিনা? এগুলি সুন্নিদের কাছে আছে কিনা? কাদের কাছে আছে? সুন্নিদের কাছে। বলেন না কাদের কাছে? বিয়াহলদের কাছে বলেন না? বিয়াহলদের কাছে না। বন্ধুরা আমার, ফারুক আজম বলেন এগুলি তো করবেন, সাথে সাথে আমার কাফনের ভিতরে এই কাগজ কানা দিও। সুবহানাল্লাহ বলেন, এই কাগজ কানা দিও। বন্ধুরা আমার, এই কাগজ কেন দিও? কেন কেন কাগজ কেন দেব? কেন দেব? ফারুক আজম বলে অন্ধকার কবর, এই কবরকে আমার খুব ভয় লাগে, ঠিক না বেঠিক? অন্ধকার কবর আমার ভয় লাগে। অন্ধকার কবর যেখানে আতানে মালাকানে আসওয়াদানে আজরাকানে ইসমুহুমা মুনকারান ওয়া নাকিরা। বন্ধুরা আমার, সেই কবরে, অন্ধকার কবরের জমিনে 2জন ফেরেশতা আসবে মুনকার নাকির ভয়ানক সুরত নিয়ে। এরা আমাকে আপনাকে প্রশ্ন করবে, ফারুক আজমকে প্রশ্ন করবে, গৌসে আজমকে প্রশ্ন করবে, শের খুদা আলী মুর্তজাকে প্রশ্ন করবে, এরা সিদ্দিক আকবরকে প্রশ্ন করবে, ওলি আব্দুল গৌস কুতুব সবাইকে কবরের জমিনে প্রশ্ন করবে, ঠিক না বেটি? আমার কাছে ভয় লাগে। ও আমার ছেলে, আমার কাফনের ভিতরে এই কাগজখানা দিয়ে দিও। কবরে একটা সাপ দেবে, কবরে একটা কি দেবে? বলেন না, কবর একটা কি দেবে? সাপ দেবে। একটা হাড্ডি অপর হাড্ডির ভিতরে ঢুকিয়ে ফেলবে, এক হাড্ডি এক অপর হাড্ডির ভিতরে ঢুকে অপর দিকে বের হয়ে যাবে, এমন সাপ দেবে। বন্ধুরা আমার, কিন্তু যারা নবী প্রেমী, আশিকে রাসূল, গোলামে রাসূল, আশিকে মুস্তাফা, যারা নবীর মিলাদের পাগল, যারা ইমামে আলা হযরতের পাগল, যারা গৌসে কমিটির পাগল, এদেরকে কবর এমন ভাবে সাপ দেবে কিরকম পিঁপড়া একটা দিয়ে কামড় দিলে চুট্ট করে যেভাবে একটু কি হয়, কবর হয়, এইভাবে কবর হবে। বন্ধুরা আমার, ফারুক আজম বলেন এই কাগজটা যদি নিয়ে আমি কবরে যদি যেতে পারি, কবর আমাকে সাপ দেওয়া তো দূরের কথা, নবী মুস্তাফার প্রেমিক, নবীর আওলাদ ইমামে হুসাইনের বেলায়েতের লেখা দেখে কবর আমি ফারুক আজমের সাথে বন্ধুত্ব করতে বাধ্য হবে। বন্ধুরা আমার, শেষ কথা, উনি গোলাম, আমার নবীর গোলাম। আর ইমামে আলা হযরত বলেন, খৌফুন রকি রেসা সিরাত তু তু হে আবদ মুস্তাফা, तेरे लिए अमानो है, तेरे लिए अमानो है। सल्ले आला सल्ले आला मुहम्मदिन हबीबना। আমার বয়ানি হুজুর কি বলে? আমার কোনো ভয় নাই। বলেন না, আমার কোনো ভয়, আমার কোনো ভয় নাই, কারণ আমার সাথে প্যারা নবীর মুস্তাফা আছে, আমার সাথে গৌস আজম দস্তগীর আছে। আমি নবীর সুন্নতের পক্ষে কথা বলি, ঠিক না বেটি? ইমামে আলা হযরত একই কথা ইমামে আলা হযরত বলেছেন। ইমামে আলা হযরতকে অনুসরণ করে হুজুর এই কথা বলেন, ঠিক না বেটি? ইমামে আলা হযরত কি বলেছেন? খৌফুন রাক রাসা চারা, খৌফুন রাক রাসা চারা তু তু হে আব্দুল মুস্তাফা। ও আহমদ রেজা, বাতিলের বিরুদ্ধে কথা বলতে তোমার ভয় কিসের? দুশমন রাসূলের বিরুদ্ধে কথা বলতে তোমার ভয় কিসের? তুমি তো নবী মুস্তাফার গোলাম, তুমি তো আশিকে মুস্তাফা, তুমি তো আব্দুল মুস্তাফা মদিনা वाला कामने वाला नबीर গোলাম। আরো জোরে বলেন না, নবীর গোলামদের কোনো ভয়, ঠিক না বেঠিক? নবীর গোলামরা নবীর প্রেমের পক্ষে কথা বলে, ঠিক না বেঠিক? ইমামে আলা হযরত পুরো জিন্দেগি নবীর প্রেমের পক্ষে কথা বলেছেন। শেষ কথা এটাই বলেছেন ইমামে আলা হযরত, ও আমার ভক্ত অনুরক্ত, তোমরা আমার কলিজাকে যদি বের করো, আমার কলিজাকে যদি তোমরা বের করো, আমার কলিজা
কসম করে বলছি, এক টুকরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাবে, আর এক টুকরার মধ্যে নবী মুস্তাফার মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলিজাকে যদি দুই টুকরা করা হয়, এক টুকরাতে আল্লাহর নাম আছে, আর এক টুকরায় নবী মুস্তাফার নাম আছে। এত বড় আশিকের রাসূল ৬৮ বছর বয়সে ইমামে আলা হযরত উনি ২৫শে সফর ইন্তেকাল করেছেন। ইন্তেকালের মাধ্যমে পুরো জগৎ শিক্ষা পেল, সুন্নিয়ত কায়েম করতে হলে ইমামে আলা হযরতের থিওরি লাগবে, ঠিক না বেটি? আমরা আলা হযরতের কথা বলি, বয়ানি সাহেব হুজুর আলা হযরতের কথা বলে, কাশেম নুরি হুজুর আলা হযরতের কথা বলে, নূর ইসলাম ফারুকী শহীদ হয়েছেন আলা হযরতের কথা বলার জন্য, ঠিক কিনা ভাইরা? এইভাবে বদরের যুদ্ধে যেইভাবে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে যেইভাবে রক্ত ঝরেছে, এইভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার রক্ত আজীবন ঝরবে, ঝরতে থাকবে ইনশাআল্লাহ। মাসলাকে আলা হযরত এই পৃথিবীর জমিনে কায়েম হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সুন্নি সংগঠনের উদ্যোগে আয়োজিত নূরানী মজলিসে আমার প্রাণপ্রিয় মুরব্বী আল্লামা বয়ানি সাহেব হুজুর কাবলা তশরিফ এনেছেন। আমিও তো কথাবার্তা বলেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের ইন্তজাম ভাইদের উপস্থিতিকে তুমি কবুল করো, এই সুন্নিয়তের দুর্গকে বলবানা করো। ইমাম আলা হযরত সুন্নি সংগঠনকে এলাকায় দায়ম কায়েম রাখো। আল্লাহ আমার ভাই, আল্লাহ যিনি প্রতিষ্ঠা করেছেন, বিশেষ করে জনাব মওলানা শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন তৈয়বী সাহেব, আল্লাহ আব্বু নুন নবী, আল্লাহ আর যারা যারা এই সংগঠনের সাথে জড়িত তাদেরকে কবুল করো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবানা করো, গৌসিয়া কমিটিকে তুমি কবুল করো, ইমামে আলা হযরতের এই সংগঠনকে তুমি কবুল করো। আল্লাহ জামি আহমদিয়া সুন্নিয়াকে কবুল করো, আমাদের রাসূলের তশরিফ আওয়ারিকে কবুল করো। আল্লাহ গৌসিয়া কমিটির ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ বাংলা ইসলামী ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফর আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবানা করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহমদ রেজা নিবেদিত এসএম আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018177866982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।